শয়তানের জালে আবদ্ধ হয়ে আছে। অনেকেই এইসব কথা বললে হাস্যরস মনে হয়, আত্মীয়দের কাছে গেলে শুধু জিনের কথা। আমার মনে হয় যে ব্যক্তি এই কথা বলে সেই ব্যক্তিও জিন শয়তান দ্বারা আক্রান্ত। কারণ যেখানে আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন, জিনের অস্তিত্বের ঘোষণা করেছেন, জিন আছে এবং তাদের মধ্যে ভালো আছে মন্দ আছে, এবং যারা মন্দ তাদেরকে বলা হয় শয়তান। আর শয়তান এরা মানুষের আজীবনের শত্রু, এরা সারা জীবন মানুষের ক্ষতি করার চেষ্টা করে। সেখান থেকেই খারাপ জিনেরা প্রত্যেকটা পদে পদে মানুষের অনিষ্ট করার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা এবং এটাই সত্য। অতএব আমাকে আপনাকে জিনের শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে কোরআনকে হাতিয়ার বানিয়ে নিতে হবে। আমাদের কোরআন এমন একটা অস্ত্র, যে অস্ত্রের মাধ্যমে আমরা শয়তানকে পালাতে বাধ্য করতে পারি এবং শয়তানের অনিষ্ট থেকে আমরা বেঁচে থাকতে পারি। তো এই জন্যই বলা হয় যে যে ব্যক্তি হাদিস শরীফের মধ্যে অনেক আমল আছে, সকালবেলা সকাল সন্ধ্যা তোমরা এই আমল করো, তাহলে পরে শরীরে ফুদা বাস আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। এর অর্থ হলো যে কোরআন পাঠ করে শোনা, পাঠ করে শরীরে দম করা, এটাই শয়তান দূর করার অন্যতম আমল। আর এটাকেই আমাদের রাত্রি ভাইয়েরা এটা আর রুকিয়া বলে আখ্যায়িত করেন এবং এটার আমলই আর সারা দুনিয়ায় প্রচলিত আছে। অনেকেই বেশিরভাগ নকশা করে বিভিন্ন পুতুল আঁকায়, নাউজুবিল্লাহ, এসব হারাম তাদের মধ্যে লিপ্ত হয়ে ঈমান খতরার মধ্যে পড়ে যায়। অতএব আমাদের সঠিকভাবে শয়তানি চক্রান্ত থেকে বাঁচতে হলে আমাদের রুকিয়ার আমল শিখতে হবে, রুকিয়ার আমল করে নিতে হবে। বগুড়ায় খেদমতে ইনসান রুকিয়া সেন্টারে মাওলানা মাসুদুর রহমান সোয়াদ তিনি যথেষ্ট খেদমত করে যাচ্ছেন। প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে অনেক রোগীরা আসেন, এখানে তাদের উপরে কোরআনের আয়াত পাঠ করা হয়, রুকিয়া করা হয় এবং তার মাধ্যমে তারা সুস্থ হয়ে আবার ফিরে যাচ্ছেন। এভাবে কাজ চলছে। বিভিন্ন শহরে রুকিয়া সেন্টার আছে। আপনারা চেষ্টা করবেন, প্রথমে তো চেষ্টা থাকবে নিজে আমল করা, নিজে আমল করে নিজে সুস্থ থাকা, এটা সবচাইতে মানে বড় অধ্যায়, বড় ধাপ। এখন সবাই তো আমল পারে না, সবাই তো কোরআন পড়তে পারে না, কোন কুসরা পড়তে জানে না। এই জন্য রাকিরা প্রস্তুত আছেন, তাদের কাছে আসবেন, এসে তারা আমল করে দিবে, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং হারাম এবং অন্যায় তাবিজ কবজ থেকে বেঁচে থেকে কোরআনের মাধ্যমে আমরা সবাই সুস্থ থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন।